আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার ইউটিউব চ্যানেলের একজন ভিউয়ার্স আমার কমেন্ট করছে যে ফকলিফটের মিটারের কি কি লাইটগুলি আছে, কোনটা কী কাজের, এগুলো দেখিয়ে দিতে। তো আমি তার জন্য একটা ভিডিও বানাচ্ছি। তো আশা করি আপনারা ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন। ভিউয়ার্স, প্রথমে আপনারা যখন ইঞ্জিন সুইচটা দেবেন, হালকা ডানে একটা মোচড় দেবেন, এক গাঁট এভাবে ঘুরাবেন। এই যে এক গাঁট ঘুরানোর পরে মিটার বোর্ডের লাইন আসবে। এখন কোনটা কি সেটা দেখিয়ে দিচ্ছি। যেটা নর্মালি থাকে আর কি, সেটা হচ্ছে যে ফকলিফটের যখন স্টার্ট করবো তখন আমার চারটা লাইট খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল মানে ইঞ্জিনের মোবিল, ঠিক আছে। ইঞ্জিন অয়েল, ব্যাটারি, এই দুইটা এই পাশে থাকে, ডান পাশে এই দুইটা লাইট ভালো করে আপনারা দেখে নিন। ব্যাটারি, ইঞ্জিন অয়েল। আর এটা হচ্ছে এর নিউট্রাল মানে গিয়ারের সিস্টেম আর কি। যদি গিয়ার লাগানো থাকে তাহলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। এই যে মিটার বলে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে, আবার গিয়ারটা ছেড়ে দিলাম, আবার চালু হয়ে গেছে, তার মানে নিউট্রাল না হলে কিন্তু ফকলিফট স্টার্ট হবে না। তো আপনি সেক্ষেত্রে কী করবেন, নিউট্রাল করাই লাগবে। নিউট্রাল না করলে ফকলিফট স্টার্ট হবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, মানে যখন গাড়িটা পার্কিং থাকে তখন এই ব্রেকটা দিয়ে দেওয়া লাগে, এই লাইটটা। তো এগুলি দেখে আপনি করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি, কিছু কিছু লাইট কিন্তু থাকে না। সেটা হচ্ছে ইঞ্জিন চাবি দেওয়ার পরে 10 সেকেন্ড থাকার পরে বন্ধ হয়ে যায়। সেগুলি যদি সমস্যা হয় কখনো, সেক্ষেত্রে এগুলি আপনার দেখা যায়। তো আমি আরেকবার আপনার দেখিয়ে দিচ্ছি আগে লাইটগুলা। আমি আপনাদেরকে, এটা তো আপনার চলে যায় ইমার্জেন্সি, তো আমি তাড়াতাড়ি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনার রেডিওটারে পানি কম থাকলে সিগন্যাল দেয়, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে তেল না থাকলে সিগন্যাল দিবে, এটা হলো সিটের। এই যে এটা হচ্ছে সিটের, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে যে আপনার গিয়ার বক্সের অয়েল, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার এই হাইড্রোলিক অয়েল গরম হলে, সমস্যা হলে, শর্ট থাকলে করবে আর কি। এই যে এটা। আর এটা হচ্ছে রেডিওটারের, যদি এটা হচ্ছে ডিজেলের লাইন, যদি ডিজেলের লাইনের তেলের ট্যাঙ্কির যদি ময়লা থাকে সেক্ষেত্রে দেখায় আর কি, হ্যাঁ। আর হচ্ছে যে এটা হচ্ছে আপনার পানি যদি কম থাকে সেক্ষেত্রে সেটা দেখায় আর কি, হ্যাঁ, মোবিলের। এখন আরও কিছু লাইট আছে, সেটা হচ্ছে যে এই যে দেখুন, হেডলাইট জ্বালাইলে এই সিগন্যালটা উঠবে, এটা হলো হেডলাইট জ্বলতেছে আমার, ঠিক আছে। আর ইন্ডিকেটার বলতে কি, আমি যদি কোনো দিকে ডানে বামে যাই, তো বামে গেলে বামে ইন্ডিকেটার জ্বলবে। এই যে বামে ইন্ডিকেটার জ্বলবে, এটা সিগন্যাল এখানেই দিবে, ঠিক আছে। ডানে দিলে ডানে জ্বলবে, যে সিগন্যাল এখানে দিবে, এই যে এখানে দিচ্ছে, হ্যাঁ। তো এখন আপনার ভিতরে যে লাইটগুলো বন্ধ হয়ে যায় সেগুলি তো দেখিয়ে দিলাম। তো এখন আপনাদেরকে দেখাবো যে মূলত যেটা প্রয়োজনীয় সেগুলো কী কী। ধরেন এটা হচ্ছে আপনার হিডের মিটার। এটা কিন্তু 30 সেকেন্ড বন্ধ হওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না, গাড়ি স্টার্ট করবেন না। এটা বন্ধ হয়ে যাওয়ার পরে ইঞ্জিন সুইচ দেবেন, হ্যাঁ। আর এগুলো তো দেখছেনই আপনারা, এই যে ইঞ্জিন অয়েল, ব্যাটারি, ঠিক আছে, নিউট্রাল, পিতে প্যান ব্রেক। প্যান ব্রেক তো লাস্টে ছাড়বেন যখন গাড়িটা চালাবেন, স্টার্টের আগে। এখন আপনি যখন স্টার্ট করবেন তখন এই লাইটের কাজ হলো, যদি অয়েলটা ইঞ্জিনে পুরা ছড়ায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আর ব্যাটারির চার্জ যদি হয়, ডায়নামো চার্জ দেয়, তাহলে সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে। এই দুইটা হলো মেন ইম্পর্টেন্ট জিনিস, এটা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে। এই যে দেখুন, আমি স্টার্ট করলে এগুলো বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমি গাড়িটা স্টার্ট করলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। এই যে হিটের মিটারটা বন্ধ হলেই আমি স্টার্টটা করব বাতিটা। এই যে গাড়ি স্টার্ট করব। এখন যদি আমি গিয়ার ফেলাই, তা ব্রেক করব, গিয়ার ফেলানোর পরে হ্যান্ড ব্রেকটা ছাড়লেই কিন্তু সব লাইট নিভে যাবে, হ্যাঁ। এখন আমি চালাতে পারবো, হ্যাঁ।
তো আমি নিটেল করে দিলাম, যেহেতু আমি এখন চালাবো না, বন্ধ করে দেবো। তো আমি এখন আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন আপনার এটা কিন্তু ডিজেলের মিটার, মানে কতটুকু ডিজেল আমার গাড়িতে স্টক আছে সেটা বলে দেবে। হ্যাঁ, আমার গাড়ির ডিজেলে এখন টাঙ্কি একদম অর্ধেক তেল আছে, ঠিক আছে। এই যে পুরা মিটারে সাদা দাগ এ পর্যন্ত ফুল, এ পর্যন্ত ইমার্জেন্সি। তো মূলত আপনারা কিন্তু এই যে লাল দাগটা পর্যন্ত, হ্যাঁ লাল দাগটা উপরে সবসময় তেল রাখবেন, এই যে এই চিকন দাগটা এর নিচে নামাবেন না, তাহলে তেলের টাঙ্কিতে ময়লা থাকে, সেক্ষেত্রে আপনার পাম্প নষ্ট হয়ে যাবে, ইঞ্জেক্টর নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে যে আপনার হিটের মিটার, মানে ইঞ্জিনটা কতটুকু হিট হয়, এটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস, খুবই ডেঞ্জারাস। এটা আপনার সবসময় দেখে চালাতেই হবে আপনার, যেন আপনার গাড়িটা চালাবেন। এই মিটারটা আপনার ইঞ্জেকশন দেওয়া আছে, যত স্টার্ট হবে তত আস্তে আস্তে এটা হিট বাড়বে। তবে এটা মনে রাখেন, এটা কিন্তু মাঝে থাকে কিংবা একটু সামনে থাকে সাদা দাগ, কিন্তু এদিকে যাওয়া যাবে না, লাল দাগে গেলেই কিন্তু ইঞ্জিন সিজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কী করণীয়, সবসময় 2-1 মিনিট পর পর গাড়িটা চালান, যখন রানিংয়ে এই মিটারের দিকে সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে। এটা কিন্তু যেই কোনো গাড়ির ক্ষেত্রে, এনি গাড়ি, পেলোডার কোন, ফকলিফট কোন, বাস কোন, ট্রাক কোন, এনি গাড়িতে দেখা লাগবেই আপনার। তো ভিউয়ার্স, ডিজেলও গেল, এইসব সবই দেখিয়ে দিলাম। এখন আসি, এই যে এই ভিতরে যে লেখা থাকে এগুলা কি, এগুলো বোঝাই দিচ্ছি। এটা হচ্ছে যে আপনার আপনার গাড়িটা কতটুকু আপনি ওয়ার্কিং করতেছেন, মানে চালাচ্ছেন, সেটা দেখায় আর কি, ঠিক আছে। তো আমি এই গাড়িটা চলছে 2138 ঘন্টা 8 পয়েন্ট, সেটা আমি দেখলাম। এই যে এইভাবে আর কি ঘন্টা উঠে, এখানে 10 পয়েন্টে লেখা আছে, 1-এর নিচে 10, 9 পর্যন্ত উঠে, আবার জিরোতে আসলে 10 পয়েন্ট হলে 1 ঘন্টা হয় 6 মিনিট করে। তো 1 ঘন্টা হিসাবে আমরা 2138 ঘন্টা এটা চলছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আরেক কিছু যদি আপনাদের জানার থাকে, বোঝার থাকে, তো আশা করি আপনারা আমাকে জানাবেন, যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই। দয়া করে ভিডিওগুলো না টেনে দেখবেন, এবং আপনাদের জন্য যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা আমার ভিডিওগুলি সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভাই বন্ধু যারা শিখতে চায় তাদেরকে দেখাবেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো আশা করি এই যদি কিছু জানার থাকে আমাকে জানাবেন। ভালো থাকেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।